তাহলে সম্প্রতি মুক্তি পেয়েছে দেবের খাদান চলচ্চিত্রটি, যা দেখার জন্য দীর্ঘদিন সময় ধরে অপেক্ষায় ছিল তার ভক্ত অনুরাগীরা। তাই তো ভক্তদের অপেক্ষার পর শেষ হলো সবেমাত্র। যদিও চলচ্চিত্রটিতে তার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে যিশু সেনগুপ্তকে, তাই তো বলাই বাহুল্য যে প্রায় দীর্ঘদিন পর এই দুই তারকাকে চলচ্চিত্রের পর্দায় একসঙ্গে দেখা যায়। তাছাড়া এবার তাদের দুজনকে অ্যাকশন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে, যার প্রেক্ষাপটে তাদের চলচ্চিত্রটিকে কেন্দ্র করে তাদের ভক্তদের মধ্যে এক্সাইটমেন্ট খুবই বেশি। চলুন তাহলে জেনে নেওয়া যাক খাদান চলচ্চিত্রের গল্পটি আসলে কেমন ছিল এবং চলচ্চিত্রটিতে কে কেমন অভিনয় করেছে সে বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। খাদান চলচ্চিত্রের গল্পটি কয়লার খনিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তাছাড়া চলচ্চিত্রটিতে আরও দেখা যাবে দুই বন্ধুর মধ্যে সম্পর্ক, পাশাপাশি আরও দেখা যাবে দুঃখ, কষ্ট এবং বেদনা। যাই হোক, তাছাড়া চলচ্চিত্রের পর্দায় আরও দেখা যাবে রোমান্সের বেশ কয়েকটা দৃশ্য। সেখানে অবশ্য দেবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে ইদিকা পালকে। যাই হোক, চলচ্চিত্রের পর্দায় দ্য ফার্স্ট টাইম ইদিকা পাল এবং দেবকে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় আরও এক তারকাকে দেখা যাবে, সে হলো বরখা। মূলত দুই পৃথিবী চলচ্চিত্রের পর বরখার সঙ্গে অভিনয় করেছে দেব। তাই তো বলাই বাহুল্য যে দীর্ঘদিন পর তাদের দুজনকে একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখা গিয়েছে। যাই হোক, চলচ্চিত্র গল্পটি মূলত খুবই ইউনিক, কেননা এর আগে টলিগঞ্জে এমন গল্পের উপর চলচ্চিত্র নির্মাণ করা হয়নি। তাই তো আজকের এই ভিডিওতে চলচ্চিত্রের মূল গল্প নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব না, কিন্তু এটুকু বলছি যে চলচ্চিত্রের মূল প্রেক্ষাপটটা কয়লার খনিকে কেন্দ্র করেই। কেননা এই কয়লার খনিকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক হয়। তাই তো এক পর্যায়ে দেব এবং যিশুর মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, যার প্রেক্ষাপটে যিশু শত্রু হয়ে দাঁড়ায় দেব। ঠিক তারপরই তাদের দুজনের মধ্যে বেশ কয়েকটা মারামারির সিনও দেখা যায়, এমনকি তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়। ঠিক তারপরই চলচ্চিত্রটি মোড় নেয় অন্যদিকে, যা অবশ্য চলচ্চিত্রের পর্দায় আপনারা দেখতে পারবেন। মূলত সেই মোড়টা যদি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়া হয়, তাহলে অবশ্য চলচ্চিত্রটি দেখে সেরকম একটা মজা পাবেন না। তাই তো চলচ্চিত্রের মূল ক্লাইম্যাক্স নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি না। চলুন তাহলে জেনে নেওয়া যাক চলচ্চিত্রের পর্দায় কে কেমন অভিনয় করেছে। খাদান চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দেবকে। তাছাড়া চলচ্চিত্রটিতেই তারকার অভিনয় তার ভক্তদের কাছে নজর কেড়েছে। পাশাপাশি তার বলা ডায়লগ এবং তার অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের কাছে আরও বেশি নজর কাড়ার মতো। সেই সাথে ইদিকা পালের সঙ্গে তার কেমিস্ট্রিও দর্শকদের কাছে নজর কাড়বে। পাশাপাশি এবার অ্যাকশন দৃশ্যের মধ্যে নতুনত্ব দেখা যায়। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় দেবের অভিনয় এক কথায় দুর্দান্ত ছিল, যার প্রেক্ষাপটে দর্শকরা চলচ্চিত্রটি দেখে বেশ মজাও পাবে বলে ধারণা করা যায়। ঠিক এরপরই চলচ্চিত্রটিতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে যিশু সেনগুপ্তকে। যদিও চলচ্চিত্রে একটা পর্যায়ে তাকে দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, মূলত তখন অবশ্য দেবের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটি তা অবশ্য দর্শকদের কাছে সুপার টুপার হিট হয়ে দাঁড়াবে। কিন্তু তারপরই দেখা যায় একটা পর্যায়ে খল চরিত্রে হাজির হচ্ছে যিশু। কেননা যিশু সেনগুপ্তের মূল উদ্দেশ্য থাকে কয়লার খনিটা তিনি তার নিজের দখলে রাখবে। ঠিক যখন তার দখলে কয়লার খনিটা আসে, তখনই তিনি মানুষের প্রতি অত্যাচার করতে শুরু করেন, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রের পর্দায় তখন আমরা তার আরেকটি রূপ দেখতে পাই। তাই তো বলাই বাহুল্য যে ভিলেন হিসেবে চলচ্চিত্রের পর্দায় তার লুকটি দর্শকদের কাছে নজর কাড়বে। যাই হোক, চলচ্চিত্রটিতে তার ডায়লগ ডেলিভারি এবং অ্যাকশন দৃশ্য সবকিছুই বেটার ছিল। তাই তো বলাই বাহুল্য যে তার অভিনয় দর্শকদের কাছে নজর কাড়ার মতোই থাকবে। ঠিক এরপরই চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্র হলো ইদিকা পালের। ইদিকা পাল এট দ্য ফার্স্ট টাইম দেবের বিপরীতে অভিনয় করেছে। তাই তো বলাই বাহুল্য যে প্রথম চলচ্চিত্রে তাদের দুজনের কেমিস্ট্রি দর্শকদের কাছে নজর কাড়ার মতো। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় এই তারকার ডায়লগ ডেলিভারি এবং তার গ্ল্যামার লুক দর্শকদের কাছে নজর কাড়বে। পাশাপাশি তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগার মতোই হবে, কেননা চলচ্চিত্রের পর্দায় তিনি অভিনয় করার জন্য যতটুকু রান টাইম পেয়েছে ততটুকু তিনি ফাটিয়ে দিয়েছে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় ভক্তদের কাছে নজর কাড়ার মতো। ঠিক এরপরই চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছে বরখাকে। মূলত এখানেও বরখাকে অভিনয় করতে দেখা গিয়েছে দেবের বিপরীতে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় দেবকে আসলে ডাবল চরিত্রে দেখা যাবে। মূলত দেবের সন্তানই দেবের চরিত্রে অভিনয় করেছে। তাই তো দেব যখন বাবার চরিত্রে অভিনয় করেছে, তখন তার বিপরীতে অভিনয় করেছে বরখা, এবং দেব যখন সন্তানের চরিত্রে অভিনয় করেছে, তার বিপরীতে অভিনয় করেছে ইদিকা পাল। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় বরখার অভিনয় দর্শকদের কাছে নজর কাড়ার মতো।
পাশাপাশি তার ডায়লগ ডেলিভারি এবং তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগবে। সবকিছু মিলে এটুকু বলা যায় যে চলচ্চিত্রটিতে তার অভিনয় এক কথায় অসাধারণ ছিল। তাহলে চলুন চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্য, চলচ্চিত্রের মিউজিক এবং চলচ্চিত্রের কালার কারেকশন কেমন ছিল সে বিষয়টি নিয়ে একটুখানি আলোচনা করা যাক। মূলত চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যগুলো এক কথায় নতুনত্বের আভাস পাওয়া যায়। কেননা এর আগে টলিগঞ্জের তারকা দেবের চলচ্চিত্রে এমন কোনো অ্যাকশন দৃশ্য দেখা যায়নি। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় অ্যাকশন দৃশ্যে বেশ নতুনত্ব দেখা যায়, যার প্রেক্ষাপটে আধুনিক স্টাইলের অ্যাকশন দৃশ্যগুলো ছিল চলচ্চিত্রের পর্দায়। ঠিক অপরদিকে চলচ্চিত্রের কালার কারেকশনটাও বেশ ভালো ছিল। মূলত মানানসই একটা কালার কারেকশন করা হয়েছে, তাই তো বলাই বাহুল্য যে কালার কারেকশনটি দর্শকদের ভালো লাগার মতোই হবে। অপরদিকে চলচ্চিত্রের বিজিএমটাও বেশ ভালো ছিল, যা অবশ্য সকলের কাছে বেশ আকর্ষণীয় হয়ে দাঁড়াবে। পাশাপাশি চলচ্চিত্রের রোমান্টিক গান এবং চলচ্চিত্রের টাইটেল সং সবকিছু মিলিয়ে দেবের পারফরমেন্স বেশ ভালো ছিল। পাশাপাশি ইদিকা পালের সঙ্গে তার যে কেমিস্ট্রি গানের মধ্যে রয়েছে তাও দর্শকদের কাছে নজর কাড়ার মতো, যার প্রেক্ষাপটে এটুকু বলা যায় যে চলচ্চিত্রটিতে সকলের অভিনয় ভালো লাগার মতোই ছিল। কিন্তু দুঃখের বিষয় যে চলচ্চিত্রের শুরুটা যেভাবে হয়, কিন্তু ইন্টারভেলের আগে চলচ্চিত্রটা একটু ধীরগতিতে এগোতে থাকে, সেখানে অবশ্য একটু বোরিং ফিল হতেই পারে। কিন্তু পরবর্তীতে অবশ্য চলচ্চিত্রের ক্লাইম্যাক্সগুলো সামনে উপস্থাপন হতে থাকে, যা অবশ্য সত্য বলতে ভালো লাগার মতোই ছিল। যদি চলচ্চিত্রের পজিটিভ দিকটা নিয়ে আলোচনা করা যায়, তাহলে অবশ্য সর্বপ্রথম চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যটি দাঁড়াবে। কেননা চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যটি এক কথায় অসাধারণ ছিল। পাশাপাশি ঠিক তারপরই দাঁড়াবে চলচ্চিত্রটিতে দেবের সঙ্গে যিশুর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি, যা অবশ্য সকলের কাছে ভালো লাগার মতো সিকুয়েল হয়ে দাঁড়াবে। কেননা সেখানে তাদের দুজনকে প্রায় একসঙ্গে অনেকটা সময় দেখা যায়, যার প্রেক্ষাপটে ধারণা করা যাচ্ছে এই সিকুয়েলগুলোই দর্শকদের কাছে নজর কাড়বে। যাই হোক, সবশেষে আপনাদেরকে এইটুকুই বলবো, খাদান মূলত বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র। তাই তো এই চলচ্চিত্রের মধ্যে আপনারা সবকিছুই পাবেন, যেমনটা পাবেন অ্যাকশন, যেমনটা পাবেন ইমোশন, ঠিক তেমনটাই পাবেন ড্রামা। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি আসলে সকল রেঞ্জের দর্শকদের কাছে ভালো লাগবে। যাই হোক, 5 থেকে 6 কোটি রুপি বাজেটের চলচ্চিত্রটি অলমোস্ট 2 কোটি রুপি ইনকাম করে নিয়েছে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি বক্স অফিসে বা রাজত্ব করবে। যাই হোক, দিন শেষে আসলে চলচ্চিত্রটি কত টাকা ইনকাম করতে পারে তা অবশ্য আর কয়েকটা দিন পরই বোঝা যাবে। কেননা মাত্র 2 থেকে 3 দিনের মাথায় চলচ্চিত্রের মূল ইনকামটা আসলে কলকাতা বাংলা ইন্ডাস্ট্রিতে বোঝা যায় না। মূলত কলকাতা বাংলা ইন্ডাস্ট্রিতে ইনকামটা একটু আস্তে আস্তে উঠতে থাকে। তাই তো চলচ্চিত্রগুলো সিনেমা হলে প্রায় 50 থেকে 60 দিনও চলতে পারে। যদিও বর্তমানে খাদান চলচ্চিত্রটি সিনেমা হলে সেভাবে চলতে পারছে না, তার অবশ্য মূল কারণ আল্লু অর্জুনের পুষ্পা 2 চলচ্চিত্রটি। কেননা কলকাতাতে আল্লু অর্জুনের পুষ্পা 2 চলচ্চিত্রটি বাংলা ভাষাতে মুক্তি পেয়েছে। তাই তো আপাতত দর্শকরা আল্লু অর্জুনের পুষ্পা 2টাই দেখছে বেশ আগ্রহের সাথে। তাই তো দেবের খাদান চলচ্চিত্রটি সিনেমা হলে রাজত্ব করতে পারছে না। কিন্তু ধারণা করা যায় চলচ্চিত্রটি আসলে সিনেমা হলে রাজত্ব করার মতো একটি চলচ্চিত্র। তাই তো বলা যাচ্ছে যে খুবই শীঘ্রই চলচ্চিত্রটি সিনেমা হলে রাজত্ব করবে। যাই হোক, এখন পর্যন্ত আপনারা যারা খাদান চলচ্চিত্রটি দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।